তুমি ওরা চলে যাইতে বলো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো আব্বা। শোনো বাবা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। গরিব হইয়া কোটিপতির কাছে মেয়ে বিয়ে দিচ্ছ। তুই যাও এখন এদিকে, যাও। আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। আপনি তো কোটিপতি, অনেক টাকার মালিক। আপনার কোটি টাকার ঘরে আপনি একলাই থাকেন। আমি বস্তির মানুষ, অসহায় মানুষ। আমি আমার বস্তিতেই না হয়ে থাকি। এমন করছো কেন? বসো। আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? শান্তা, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার জন্য কি করতে পারবা? তুমি যা বললে সব করতে পারবো। তুমি মরে যেতে বললে মরেও যেতে পারবো। তাহলে তুই মরে যা। আজকে তোর আমি এমন ব্যবস্থা করব, তুই আর ঘুম থেকে উঠতে পারবি না। তোর এত বড় সাহস, তুই আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। তুমি আমার মেয়ে নাই মানে কি? দেখো অনেক বেশি বাড়াবাড়ি করবো না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোমার নামে মামলা করবো। মামলা করবি? যা মামলা কর। আমিও দেখতে চাই তোর কোন বাপ আসে আমাকে ধরতে। তোরা যে নাটক সাজিয়েছিস না, সেটার জন্য তোদের নামে মামলা করা উচিত। কেন, কি করেছি আমরা? দয়া করে তোদেরকে রাস্তা থেকে তুলে এনে আমার বাসাতে থাকতে দিয়েছি, আর তোরা কিনা আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। রাস্তায় রাস্তায় যখন মামে ভিক্ষা করবি তখন বুঝতে পারবি কোনটা ভুল আর কোনটা ঠিক। যা, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। যা। আব্বা মা, আমাকে মাফ করে দাও, বাবা এরকম ভুল আর হইব না। তাড়াতাড়ি দাদা তো ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। বৌমা নিয়ে আসো, আমরা বৌমার কাছে মাপ চাইবো। ভাই আমার 2 কেজি আলু দেন। টমেটো কত কইরা? ভালো দেখে দেন। আপনি ওনার টাকাটা নিলেন কেন? আলু কি আমি কিনছি না উনি কিনছে? না আপা, আমি ভাবছি। আপনি কি ভাবছেন? উনি আমার কেউ না। রাস্তার থেকে যদি একজন আইসা বলে এই ধরেন বিল, আপনি নিয়ে নেবেন? না আপা, আমার রাগটা তুমি ওনার উপর কেন দেখাচ্ছ? উনি তো কোনো অপরাধ করেনি। আপনারে কৈফিয়ত দিতে হবে? আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আপনারা বলবো। আপনি কে? কোটিপতি? মেঘলা, মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, তুমি যে ভিডিওটা দেখেছো সেটা সম্পূর্ণ ওরা সাজিয়েছে। হাত ছাড়েন। আমার শোনার দরকার নাই তো, আমার জানারও দরকার নেই। আপনার সাজানো নাটক আপনি নিজেই দেখেন। তুমি যদি চাও আমি প্রমাণ করতে পারবো। তুমি আমার সাথে ওদের কাছে চলো, দেখো ওরা সবকিছু স্বীকার করবে। মেঘলা, এভাবে কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। মাইয়াটা মেলা কষ্ট পাইতাছে, মুন্ডা ভাইয়া খান খান হয়ে গেছে, মেলা বড় আঘাত পাইছে মাইয়াটা আমার। মারে, মন খারাপ হয়ে থাকিস কে? আল্লাহ যা করে ভালো জন্যই করে। আব্বা আমার লোকে এমন বড় একটা কাজ করতে পারলো। কান্নাকাটি করলে তোর সমাধান হইব না রে মা। একটু ধৈর্য ধর, মনটারে শক্ত কর, সময়ের সাথে সব ঠিক হয়ে যাইব রে মা। কোনো কিছু ঠিক হওয়ার নাই, আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না। ওই যে ভাবি আসছে, আমি তাহলে ওদেরকে পাঠাই, ওরা ভাবিকে কিডন্যাপ করে গাড়িতে ওঠা। কি বলিস? না, ওরা কেউ যাবে না। আমি একটা কাজ করি, আমি যে কিডন্যাপ করি। তুই পারবি? কিছুই হবে না, আমি যে ওকে নিয়ে আসি। তোরা গাড়িটা রেডি কর। হাত ছাড়েন কইতেছি, হাত ছাড়েন বলতেছি। আচ্ছা চুপচাপ আমার সাথে চলো, একদম বাড়াবাড়ি করবে না। চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না, কারণ তুমি আমার ওয়াইফ। ওয়াইফকে কিডন্যাপ করলে কেউ কিছুই বলবে না। রাতুল, গাড়িটা স্টার্ট দে। শান্তা, মেঘলার পা ধরে মাফ চা। কি হলো চাচি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি যে ভিডিও করেছো সবকিছু যে সাজানো নাটক ছিল, সবকিছু মেঘলাকে বলো। কি হলো বলো? আসলে বোমা, আমরা ভুল করে ফেলাইছি। সেদিন রাত্রেবেলা অনেকের দুধের গ্লাসে না ঘুমের ওষুধ মিলাই দিচ্ছিলাম। হ্যাঁ ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই। মা আর আমি মিলে ভাইয়ার দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়েছিলাম। ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম, আর মা ভিডিও করেছিল। ভাইয়া কিছু জানতো না। এখনই মেঘলার পা ধরে মাফ চা। বাবা, না 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 থাক। তার মানে সেই দিন যা যা ঘটেছিল সব আপনাদের ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাদের ষড়যন্ত্র। আর কিছু বলার আছে? শান্তা, তুমি একটা মাইয়া হইয়া আরেকটা মাইয়ার সাথে এমন করতে পারলা? ছি, আমার অনেক কিছু তোমার বলার আছে, কিন্তু এখানে কিছু কমু না। তুমি আমগো মহল্লায় আসো, ওইখানে সব কথা বলবো। খেলা এখনো শেষ হয় নাই, সবে তো শুরু। এমন খেলা দেখামো যেটা নাকি ওরা জীবনে কল্পনা করতে পারবো না। হ্যাঁ, আসলে বাবা, আমরা যে কি লজ্জায় করছি, কি কমু আর। আমাদের উপর রাগ করো না বাবা। কি বলছেন এসব? আপনারা বাবা মার সমান, আমি একদমই রাগ করিনি। তাহলে বাবা, তোমরা ঘুমাও, আমরা যাই। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, অনেক রাগ দেখাইছি, আমি বুঝতে পারি নাই। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এটাই তো অনেক।
আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তুমি আমার আগে কারোর লগে প্রেম করতা? না, আমি কখনো প্রেম করিনি, তবে একটা মেয়ে আমাকে খুব পছন্দ করত, আমি তাকে সবসময় ইগনোর করতাম। নাকি তুমিও মনে মনে একটু একটু পছন্দ করতা? না, আমি তাকে সবসময় ইগনোর করেছি। আমার লক্ষ্মী তুমি সারা জীবন আমার পাশে এমনি থাকবা তো? অবশ্যই, আমি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকবো। এগুলা কি নিয়ে আসছো? এটা হচ্ছে এসি। গতকাল তুমি বললে না ঘরের মধ্যে বাবা মায়ের অনেক গরম লাগে, এই জন্য আমি এসি নিয়ে এসেছি। এখন বাবা মা অনেক আরামে থাকতে পারবে। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই বস্তির মধ্যে টিনের চালের ভিতরে তুমি এসি লাগাইবা? আব্বা, আম্মা, দেখে যাও না তোমার জামাই কি আনছে। ওমা, এটা কি নিয়ে আইছো? বাবা, এসি নিয়ে এসেছি, এখন থেকে আর গরমের মধ্যে থাকতে হবে না, এখন থেকে আরামে এসে থাকবেন। গরম আমাকে কিছু হবো না, আমাকে অভ্যাস আছে। সারা এই টিনের ঘরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই। যদি বিল্ডিং হইতো তাহলে না হয় এটা লাগানো যাইতো। তুমি এটা ফেরত দিয়ে আসো। হ, আব্বা আসলে ঠিকই কইছে, তুমি এটা ফেরত দিয়ে আসো যাও। কি বলতেছেন? মেঘলা যা কইছে বাবা তাই করো, তুমি এটা দোকানে ফিরাই দিয়ে আসো, নাইলে এই বস্তির মানুষ না সব হাসাহাসি করবো। যেইখানে যেটা মানায় সেইখানে সেটা দরকার, আমাকে বস্তিতে এসব লাগে না। ঠিক আছে বাবা, নিয়ে যাচ্ছি। আমি তো আপনাদের অনেক ভালোবাসি, আর সেই জন্যই আমি এসি নিয়ে এসেছিলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি এসি এখনই ব্যাক করে দিচ্ছি। এই এসি গুলো নিয়ে যাও। মেঘলা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে অফিসে যাই। দেখছো আব্বা, তোমার জামাই কি পাগলামিটা করে। পাগল পোলা। এই যে এত বিস্তারিত যে শুনতে আছেন, মনে হয় আপনি সব টাকা দিয়ে দিবেন, 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। কি আশ্চর্য, কেন কথা বলতেছেন এখানে? আরে আদার ব্যাপারে জাহাজের খবর নেই, দেখে তো মনে হইতেছে বস্তির ফকিরনি, আবার লাখ টাকার কথা কইতেছেন। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। মানুষের পোশাক দেখে কখনো পরিচয় বোঝা যায় না, বুঝছেন? আপনি আবার ভাববেন না আপনার দেহানের লেগে এসব করতেছেন। ওনার নাতি অসুস্থ, আমি মন থেকে সাহায্য করতেছি, সেই জন্যই আমি আমার স্বামীর আসতে বলবো। খারাপ না। হ্যালো, কি হয়েছে? ওনার নাতি অসুস্থ, টিউমার হয়েছে, 1 লাখ টাকা লাগবে। আমি যতদূর জানি তুমি তো গরিব দুঃখীকে সাহায্য করো, সেই জন্যই তোমার ডাইকে আনছি। 1 লক্ষ টাকা লাগবে? কোনো সমস্যা নেই, তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই তাকে সাহায্য করব। এখন থেকে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দিব, আপনি একদমই চিন্তা করবেন না। আর রাতু, চেকটা বের কর। ও, চেক দিলে তো সমস্যা হবে, এটা কাজ কর, ব্যাগে ক্যাশ আছে সেটা দিয়ে দে। এটা রাখেন, আরো যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমার কার্ডটা দিয়ে দাও। খাওয়াও খাওয়াও খাওয়াও, আর একটু বেশি করে মুখে তুলে তুলে খাও, আস্তে আস্তে এরকম হয়ে যেত। এমনি তোর জিন্দগিটা নষ্ট করছো, পড়াশোনা তো গোল্লাই উঠছে। বাবা, আমার পড়তে ভালো লাগে না। এই শোনো, তুমি কই যাইতেছিলা ওইখানে যাও, তো খোসা মারা কথা কাউকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কতদিন হয়ে গেল মা, তুমি অনেকের আর অনেকের বই তো কিছুই করলে না। একটা সুযোগের অপেক্ষায় আছি, সুযোগটা শুধু আইতে দেই, তাইলে দেখবি খেলা শুরু। তোমার খেলা শুরু হতে হতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। শোন, কইলাম না সুযোগ আসুক, সুযোগটা শুধু আইতে দে, তাহলে দেখবি তোর মাই কি পারে আর কি করে। এত মানুষ, কি হইতেছে? বাবা, উনি ইঞ্জিনিয়ার, আপনি তো আমাদের বাসায় যাবেন না, তাই ভাবলাম এখানে একটা বিল্ডিং করে। তার মানে এতক্ষণ ধরে যা যা হইতেছে বিল্ডিং বানানোর লইগা? আমি তো কিছু বুঝতেছিলামই না। তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? তুমি এনে বিল্ডিং বানাইবা? পুরো পাগল হয়ে গেছে। জানে এনে বিল্ডিং বানাইতে কত টাকা লাগবে? হ্যাঁ জানি, আর সেই জন্যই তো আমি এখানে বিল্ডিং বানানোর ডিসিশনটা নিয়েছি। আর কত টাকা লাগবে সেটা নিয়ে একদমই তোমরা চিন্তা করো না। চলো, এই বস্তিতে যারা ছোট ছোট ঘরে থাকে, আমি চাই যখন আমি বিল্ডিং বানাবো সবাই সেখানে থাকবে, অনেক আরামে এসে থাকবে। না না বাবা, এইখানে বিল্ডিং বানানো লাগবো না, আমরা ভালোই আছি, কোনো দরকার নাই বিল্ডিং এর। বাবা, এইখানে তো তুমি বিল্ডিং করতে পারবা না। কেন? আরে এইটা হইছে কি সরকারি জমি, এখানে আমরা এই যে এরকম টিনের ঘর টর করে থাকবো, সরকারে যখন লাগবো তখন কিন্তু সরকার ভাইকে নিয়ে দেবো গা। একটা কাজ করলে কেমন হয়, অন্য একটা ভালো জায়গা দেখে প্লট কিনি, তারপরে না হয় বিল্ডিং বানাবো। কি কইতাছো এগুলা? কত সামান্য এসি লাগানোর লইগা তুমি এনে বিল্ডিং বানাইতেছ? এখানে কোনো বিল্ডিং হবে না। বাইরন, আপনি সবকিছু লইয়া জানতো, আমরা যেমন আছি ভালো আছি। আয়ো 2 কেজি আপেল দাও। মেঘলা, মেঘলা কি হয়েছে? অনেক আমার মাথাটা জানি কেমন ঘুরাই। রিক্সা, মিষ্টি নিয়ে আসুন, সুখবর আছে, আপনাদের সংসারে নতুন অতিথি আসতেছে। মেঘলা, তুমি তো মা হতে যাচ্ছ। সত্যি ডাক্তার, আমি বাবা হতে যাচ্ছি। জি, অনেক দায়িত্ব বেড়ে গেল, এখন থেকে সন্তান ও মায়ের প্রতি অনেক যত্ন নিতে হবে। অবশ্যই আমি যত্ন নেব। আজকে আমি কত খুশি আমি বলে বোঝাতে পারবো না। মেঘলা, চলো। আবে এদিকে আসেন আসেন আসেন।
শুনেন মিষ্টি খাম, আমি নানা হইতাছি বুঝছেন, দোয়া করেন। ও আপা, ও আপা, মিষ্টি খাইছেন? রাখো রাখো, মিষ্টি আমি খাওয়াইছি আপারে। খাওয়া ভালোই তো না? বাবা সবাইকে মিষ্টি দিয়েছেন তো? হ বাবা, খাওয়াইছি। আরে তুমি একটু শান্ত হও না, কি শুরু করে দিছো? হবে হ্যাঁ, তোর সাথে অনেকে বিয়ে হবে। এই তো আর কিছুদিন, এরপর এই পৃথিবীতে আসবে আমাদের সন্তান। আচ্ছা এটা কি সত্যি নাকি পৃথিবীতে সন্তান আসলে ওয়াইফ তার হাজবেন্ডকে কম ভালোবাসে, সন্তানকে একটু বেশিই ভালোবাসে? বারে একটা মা তার সন্তানকে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো তুমি এখন আমাকে যে পরিমাণ ভালোবাসো ঠিক তখন আমাকে এই পরিমাণে ভালোবাসতে হবে। পাইবা পাইবা, যে আসতেছে সে কার সন্তান? তোমারই তো সন্তান না? কি বাবা, বাবার ভালোবাসায় ভাগ বসাতে আসতেছো? বাবা পৃথিবীতে না আসতে এত হিংসা? কি আর করার, বউ আমার সন্তানও আমার, কিছু তো করার নেই। বুঝতে পারছো। হ্যালো, কে? আমার মিষ্টি কণ্ঠ যদি তুমি চিনতে না পারো তাহলে এই মিষ্টি সুরে প্রেমে পড়বে কিভাবে? কি আজে বাজে কথা বলছেন? কে আপনি? আপনার পরিচয় কি? এত রেগে যাচ্ছ কেন? পরিচয় ছাড়া কি আপন হওয়া যায় না? কে ফোন দিছে? জানি না, ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা দাও তো, আমি কথা বললে দেখি। হ্যালো, কে? আপনি কেন আমার স্বামীর বিরক্ত করতেছেন? তোমার স্বামী কিন্তু খুব রোমান্টিক। আর একটা বার আমার জামাইরে ফোন দিলে না, হাত পা কাইটা গাঙ্গে ভাষায় দিমু তোরে। তুমি এসব আলতু ফালতু ফোন আইলে আর ধরবা না, ঠিক আছে? তো জানি না এটা কে, অফিসের কাজে তো অনেক আননোন নাম্বারে কথা বলতে হয়। আমি তোমারে বিশ্বাস করি, আমি সেই বিশ্বাস আজীবন রক্ষা করব। ইনশাআল্লাহ। কে ফোন দিছে? ওই হারামজাদি দাও, আমি কথা কই দাও। চাচি কল দিয়েছে। তাহলে তুমি লাউড স্পিকারে দাও। হ্যালো বাবা অনেক, শুনলাম বৌমা নাকি মা হইতে চলতেছে। বাবা এত বড় একটা আনন্দের খবর শুই না আমার না চোখে পানি চলে আসছে। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি বাবা। বাবা শোনো না, এই আমরা তো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছি তাই না? তাছাড়া বৌমার সাথে আমাদের এখন আগের মতো রাগটা কিচ্ছু নাই। তাইলে কি বাবা তুমি আমাকে মাফ করে দিছো? ঠিক আছে, আপনাদের মাফ করে দিয়েছি। তুমি বৌমার এখানে আসবা, হ্যাঁ? আমি কাছ থেকে দোয়া করবো, আদর যত্ন করবো, তারে খাওয়াবো, আমার এখানে সাত খাওয়াবো। বাবা কি বলবো? বলো কালকে যাবে। যদি না আসো তাহলে ভাববো তুমি চাষের উপরে এখনো রাগ হয়ে আসো। কাল আসবো আমরা। আচ্ছা বাবা, শুনে খুব খুশি হইলাম। আম্মা আমি আর খাইতাম না, আমার পেট ভরে গেছে গা। আচ্ছা ভাত খাওয়া লাগবো না, খালি গোস্ত খা। শোন মা, না করিস না, বেশি বেশি খা। তুই যদি বেশি বেশি না খাস তোর পেটে আমার নানা হয়ে আসলে শক্তিশালী হবে কেমনে? কিন্তু আব্বা একবার এত খাওয়ান যায়? তুমি কও। খা। একবারে তো সব খেতে বলিনি, অল্প অল্প করে খাও যেন পেটটা খালি না থাকে। যত ভালো ভালো খাবি আমার নানা ভাই তত শক্তিশালী হইব বেশি। আমি একলা খামো, তুমিও খাও একটু। মা ওদের যে ডেকে আনলে প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো? তুই শুধু তালে তাল মিলাই যা, যা করার আমি করবো। এইবার প্ল্যানিং ফেল হলে আমি কিন্তু সুইসাইড করব, বলে দিলাম। শোন, তোর সুইসাইড করতে হবে না, আমি তো কইছি আমি আছি না, যা করা তো করবো। খালি দেখ, সাপ মরবো, লাঠি ভাঙবো না। বৌমা তুমি বসো, বসো তো। আজকে আমি নিজ হাতে তোমাকে সবাই বাইরে বাইরে খাওয়াবো, ঠিক আছে? তুমি জানো তুমি আসছে আমি অনেক খুশি হয়েছি, কারণ তোমার মাঝে নতুন অতিথি আসতেছি। কত বড় আনন্দের আমি তোমাকে বুঝাইতে পারবো না। বাবা অনেক, তুই যে আমাকে ক্ষমা করবি এটা কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম যে আমরা যে আগে ভুল করছিলাম ওই ভুলের জন্য এখন আমাকে দূরে দূরে সরাই রাখবি। চাচি ভুল তো মানুষই করে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। ভাবি আজকে কিন্তু দুপুরে আমাদের বাসায় তোমার থাকতে হবে, তুমি আর আমি মিলে অনেক গল্প করবো, প্লিজ ভাবি। শান্তা একটু দেয় তো। আমি 20% আসছি। দুধ কেন মা? আস্তে, দুধ না, বিষ। বাচ্চা নষ্ট হওয়ার বিষ ওদের লগে মিলাই দিছি, খাওয়াইতে পারলে কাম শেষ। মানে ওষুধ? খাও, বাচ্চা নষ্ট হয়, পেটের বাচ্চারা মরে গেলে ঝামেলা শেষ। ভাবি নাও দুধটা খেয়ে নাও, মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়, আর এটা পেটের সন্তানের জন্য খুব ভালো। না মানে একটু আগে ভাত খাইলাম না, পেটটা পুরা ভরা। একটু খাও, কিচ্ছু হবে না। খাইতে হবো? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে জোর করতেছো যখন, খাইতেছি। আমার না কেমন মাথাটা ঘুরতেছে গো। তোমার কি দুধে কোনো অ্যালার্জি আছে? না আমি তো দুধ খাইতে পারি, কিন্তু এখন এমন লাগতেছে কেন। আমার পেটটা জানি কেমন করতেছে। শান্তা শান্তা, আমার পেটটা জানি কেমন করতেছে।